হাই বন্ধুরা, গরম মরশুমের শুরুতেই শর্ট কিচেন নিয়ে চলে এসেছে আপনাদের সামনে সহজ সরল একটা রেসিপি। সেটা হলো বাটা মাছের ঝোল। শুধুমাত্র বাটা মাছই নয়, সাথে থাকছে ছোট্ট একটি পেঁপে গাছের ছোট পেঁপে, যেটা হাত বাড়িয়েই পেরে নিলাম। বাটা মাছগুলি বাজার থেকে একটু বড় বড় সাইজেরই দেখে নিয়ে এসেছি। আর ঝোলের উপকরণগুলো সবগুলো একসাথে দেখিয়ে নিলাম। এবার একটা একটা করে দেখিয়ে নেব। প্রথমে বাটা মাছগুলো লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এখানে আছে রাঁধুনি, গোটা ধনে, মৌরি, জিরে, আর আছে গোলমরিচ, আর টমেটো কুচি তো লাগবেই, বেগুন, পেঁপে, আর দেব আলু। অল্প কিছু বড়ি নিয়ে নেব। বন্ধুরা, এই গরমের মৌসুমে কিন্তু আমরা বানাচ্ছি আজকে বাটা মাছের ঝোল। এবার সবজিগুলো একে একে কেটে নেওয়ার পালা। প্রথমে আলুটাকে ছাড়িয়ে নেব ভালো করে। বাঙালি রান্নায় ঝোল মানে আলু একটু না দিলে চলে। আলু তো অল্প কিছু দিতেই লাগে, তাই একটা আলু দিয়েই দিলাম। বেগুনটাকে একটু বড় বড় পিস করেই কেটে নিলাম। এবার সজনা ডাঁটাটাকে ভালো করে কেটে নেব, যেটাকে বলে ড্রাম স্টিক। ঠিক শাপলার ডাঁটা ছাড়ানোর মতো এরকমভাবে ছাড়িয়ে নিলে ডাঁটাটা বেশ ভালো সেদ্ধ হয়। দুটো সজনা ডাঁটা এনেছিলাম, আমি দুটোই কেটে দিয়ে দিলাম। এবার পেঁপের খোসাটা ভালো করে ছাড়িয়ে নেব। ভালো করে ছাড়িয়ে নিতে হবে, কারণ পেঁপের গায়ে সবুজ অংশ কিছু থাকলে পেঁপেটা তেতো লাগবে খেতে। সেই জন্য ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এবার ভেতরের দানাগুলো ফেলে দিয়ে আমি ছোট্ট ছোট্ট করে পিস করে নেব, যাতে ভালোভাবে সেদ্ধ হয়। পেঁপেটা যত ভালো সেদ্ধ হবে, তত পেঁপেটা, ঝোলের পেঁপেটা খেতে ভালো লাগবে। এবার কাঁচা লঙ্কার বোঁটাগুলো ছাড়িয়ে নিয়ে আদা জিরে দিয়ে একসাথে বেটে নেব। এবার গরম কড়ায় কিছু গোটা মশলা ভেজে নেব, যাতে দেব গোটা ধনে, গোটা মৌরি, গোটা জিরে, আর গোটা গোলমরিচ, আর দেব রাঁধুনি। এই সবই একসাথে দিয়ে ভালো করে নেড়ে নেড়ে ভেজে নেব। নাড়তে থাকতে হবে, তা না হলে ওটা চুঁয়ে গেলে তেতো হয়ে যাবে। এবার এই ভাজা মশলাটা একটু ঠান্ডা হয়ে গেলেই এটাকে ভালো করে গুঁড়িয়ে নেব। এবার মাছ ভাজার জন্য কড়ায় তেল দিয়ে দিয়েছি। মাছগুলো একটা একটা করে অল্প অল্প করে ভেজে নেব, কারণ ঝোলের মাছ তো বেশি ভাজলে স্বাদ থাকে না। আদা জিরে কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি। এবার ভেজে রাখা মশলাটা ভালো করে গুঁড়িয়ে নেব। একটা মাছ ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে, আর একটা মাছ দিয়ে দিলাম। ভেজে রাখা মশলাটা ঠিক আমি এইভাবে গুঁড়িয়ে নিয়েছি। মাছ ভাজার পরে কড়াই যতটুকু তেল ছিল, সেই তেলেতেই আমি সবজিগুলো দিয়ে অল্প করে ভেজে নেব। কিছুটা ভাজা হয়ে যাবার পর বেটে রাখা আদা জিরে কাঁচা লঙ্কা সাথে কিছুটা হলুদ গুঁড়ো পাইল করে এর মধ্যে দিয়ে দেব। এরপর এরকমভাবে নাড়তে নাড়তে কিছুটা কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এরপর এতে জল দিয়ে দেব, আর স্বাদ মতো লবণ দিয়ে দেব।
বড়িটা আমি আগে থেকে ভেজে রেখেছি। মাছগুলোও ভাজা কমপ্লিট হয়ে গেছে, ঝোল ফুটে উঠেছে। এবার একটা একটা করে মাছ আমি ওর মধ্যে দিয়ে দেব, আর দিয়ে দেব বড়ি, আর সব শেষে একদম গুঁড়িয়ে রাখা যে মশলাটা সেইটা আমি একদম সব শেষে দেব। বড়িগুলো দিয়ে দেওয়ার পর মিনিট 5 ঢেকে রেখে দেব। এবার আমাদের বাটা মাছের ঝোল সম্পূর্ণ রেডি, শুধুমাত্র গুঁড়ো মশলাটা ওপর থেকে দিয়ে দিলেই হবে। এবার আমি গুঁড়ো মশলাটা দিয়ে দেব। অত ক্যামেরা কাছে গেলে কি করে ফটো শুটিং আর করতে পারবি না, বুঝলে? এত আর ধৈর্য ধরবে না।